আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফেসবুক আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েটের যে কাজটা ওইটা নিয়ে আমরা আলোচনা করব। মানে এই কাজটা এই কাজটার মতো ইজি কোনো কাজই নেই ধরতে গেলে। মানে এইটা না আপনার জিমেল লাগে, না ফোন নাম্বার লাগে, জাস্ট কিছুই লাগে না। আর যদি একবার আপনি ফুল ভিডিও দেখেন, ফুল ভিডিও দেখলে 2 মিনিট কেন, আপনি 1 মিনিটেই কাজটা করতে পারবেন, একটা আইডি খুলতে পারবেন আর কি। তো কাজের কথা আসি, আমরা মাত্র 4টা অ্যাপস লাগবে। এই যে গুগল শিট, আমি লিঙ্ক দিয়ে দেবো, 4টা অ্যাপসের সমস্যা নেই। তারপর এই 2 ফ্যাক্টরের এইটা, আর এই যে ট্যাম্প মেল, আর এফবি লাইট তো সবারই থাকে। তাও এই যদি আগের লাইট থাকলে ওইটা ইউজ করবেন না, আপনারা পারলে ওইটা ক্লিয়ার ডাটা করে নতুন করে ইউজ করবেন, কারণ আগের লাইটে প্রবলেম করতে পারে মাঝে মাঝে ধরেন আইডি খুলতে গেলে। তো তাইলে ফার্স্টে একটা সেটিং করে নেবেন। এই সেটিংটা করলে আর কি অ্যাডভার্টাইজ আসবে না। অনেক সময় হয় না যে অ্যাপসে ঢুকলে অ্যাডভার্টাইজ আসে, তো ওইটার জন্য এই সেটিংটা দিতেছি। কোনো অ্যাপসে আপনার অ্যাডস আসবে না, নাহলে ওই ট্যাম্প মেইলে যখন কাজ করবেন তখন দেখবেন খালি অ্যাড আসতে থাকবে। তো জাস্ট ডিএনএস বা প্রাইভেট ডিএনএস লিখে একটা সার্চ দিবেন। এই যে প্রাইভেট ডিএনএস লিখলে হবে, সেটিংয়ে দিয়ে জাস্ট এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ঠান্ডা লাগছে তো কিছু মনে করেন না। তারপর এটা অফ থাকতে পারে, এই যে প্রাইভেট ডিএনএস এটা অফ থাকতে পারে। আপনি স্পেসিফাইড এইটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডিএনএস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইটা তো খালি থাকবে, আপনারা এই যে লেখাটা আমি এইটা দিয়ে দেবো, আপনারা জাস্ট এই খালি জায়গায় এই লেখাটা আপনারা দিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে জাস্ট সেভ করে দেবেন, তাইলেই হবে। মানে এটা অন করা হয়ে যাবে, এমনি টপ থাকে তো আপনি জাস্ট এইখানে দিয়ে এটা অন করে নেবেন। তো তারপর এই যে 4টা অ্যাপস থাকে, আপনি জাস্ট লাইটে ঢুকবেন। আমি অলরেডি অনেকগুলো করছিও। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্টেড যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপর এইটা জাস্ট 18 বছরের উপরে হইলে হলো, আর কিছু না। ছেলে মেয়ে যার নাম দেন, বাট একটা নাম দিবেন, নাম দিয়ে তারপর এই ছেলে সিলেক্ট করে দিলাম। দেন জিমেল দিবেন একটা। এই যে জিমেল, এই জিমেল আপনার নিজের দেওয়া লাগবে না, এইটাও অ্যাপসই আছে। এই যে ট্যাম্প মেল, এইখানে যাবেন, এইখান থেকে আপনারা যে কোনো ট্যাম্প মেল নিতে পারবেন। তো আমি চেঞ্জ করে দিতেছি, এইখানে কিন্তু অ্যাডভার্টাইজ আছে, বাট আমি ওই যে সেটিংটা করে দিচ্ছি, ওই সেটিংটা করলে আপনার অ্যাডভার্টাইজ আসবে না, আপনার টাইমটা বাঁচতে যাবে। তো দাঁড়ান, জিমেলটা চেঞ্জ করতেছি। তো হ্যাঁ, তো এই যে আসছে, এইখানে জাস্ট এই কপিতে ক্লিক করবেন। একটা জিমেল দিয়ে একটা আইডি খুলবেন, বুঝছেন। তারপর এই যে চেঞ্জে ক্লিক করে জিমেল চেঞ্জ হয়ে যাবে, তারপর নতুন জিমেল দিয়ে আরেকটা আইডি খুলবেন। তো এই যে জিমেলটা নিলাম, তারপর এখানে বসাই দেবো। জাস্ট আমি যেভাবে করতেছি, যে অ্যাপস দিয়ে করতেছি, আপনারা ওইভাবেই করবেন, কারণ অন্যভাবে করতে গেলে হবে না, অনেক সময় প্রবলেম দেখাবে। সো এইভাবেই করবেন। তো পাসওয়ার্ড আপনারা যেগুলো ইচ্ছে দিতে পারেন, জাস্ট লাস্টে আজকে ডেট দেবেন। আজকে ডেট হলো 6 তারিখ, তো এই যে আমি 06 দিয়ে দিছি। তো আপনারা ধরেন আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছেন, বাট এই লাস্টে যেন 06 থাকে, যা দেন আপনি লাস্টে 06 থাকলে এলো। আর এক পাসওয়ার্ড দিলে আই থিঙ্ক বেটার হয়। তো আমি এটা দিলাম। এটা সেভও দিতে পারেন, নট না দিলে বেটার। হ্যাঁ, আই এগ্রি। চুজ ডিফারেন্ট এরকম আসলে, মানে অনেকগুলো করলে তখন এরকম আসতে পারে, তো তখন দেবেন যে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তাইলেই কোড যাবে। এমনি দেখাইতো না, বাট আমি অনেকগুলো খুলছি তো তাই এই সেটিংটা মানে করা লাগছে। এই যে কোড চলে গেছে জিমেলে। এবার আমরা ট্যাম্প মেইলে যাব। এই যে ট্যাম্প মেইলে যাওয়ার পর এখানে একটা মেইল আসবে, আমার নেট প্রবলেম হয়তো, ওয়েট। হ্যাঁ, এই তো এসে পড়ছে। এই যে দেখেন এই মেসেজ উঠছে, আপনারা এই নিচে এইখানে ক্লিক করবেন। তো এই যে মেসেজ, কপি, নেক্সট। এটা কম বেশি সবাই পারে, এটা নতুন কিছু না। এখানে আপনি সেল পিক দিতে পারেন, নাও দিতে পারেন, না দেয় বেটার, বাট দিলে ভালো হয়, নাহলে অনেকগুলো পিকচার করলে কেমন দেখায় না। তো স্কিপ। এই যে হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট খোলা। এখন জাস্ট আপনাকে শিটে যাই এইগুলো বসাতে হবে, মানে কাজের প্রুফ হিসাবে। আরে যায় না কেন? হ্যাঁ, তো এই যে সাকিব আহমেদে যাবেন, যাওয়ার পরে যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে জাস্ট লিঙ্কটা কপি করে ফেলবেন। তারপর শিটে যাবেন। শিট অনেক বুঝতেছে না অনেকে, তাদের বুঝাই দিতেছি। শিটে আসলে হয়তো আপনাদের কিছুই দেখাবে না, খালি দেখাইবে। তখন আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে নিউ স্প্রেডশিট, এই যে এইখানে ক্লিক করবেন। যেহেতু আমার করাই আছে, আমি নতুন করে করলাম না, তো আপনারটা আরে হইয়াও গেছে, দাঁড়ান এটা কাইটটা দিই। এই যে আমারটা এই যে একটা করা আছে, এই আমি ঢুকলাম। আমি অলরেডি 3টা করিয়া ফেলাইছি, এই যে দেখেন। তো আমরা যে লিঙ্কটা কপি করছি, এই প্রত্যেকটাই আপনি এক হইতে শুরু করবেন, এই এক বক্স হইতে শুরু করবেন। আমি যেহেতু 3টা করে ফেলেছি, এই 4 নম্বর বক্সে আমি দিতেছি। ফার্স্টে ইউআইডি দেবেন, মানে ওই যে লিঙ্ক যেটা কপি করছেন, লিঙ্কের এই যে নাম্বার, এই জাস্ট সংখ্যাগুলো দেবেন। এই যে সংখ্যাগুলো দিলাম। তারপর এইখানে ওই যে মেল দিয়ে আইডিটা খুঁজছিলেন ট্যাম্প মেল দিয়ে, ওই ট্যাম্প মেল দিয়ে পরের বক্সে বসাবেন। তো ট্যাম্প মেল কোথায়,
কপি করে নিলাম, পেস্ট। এই যে টেম্পলেট দিয়ে দিছি। তারপর এই যে পাসওয়ার্ড যেটা দিছিলাম, আমি তো এক পাসওয়ার্ড দিয়ে খুঁজে, তো এইটাই দিয়ে দিই। আরে কি দিলাম, হ্যাঁ ঠিক আছে। তারপরের বক্সে পাসওয়ার্ড, প্রথম বক্সে এই যে নাম্বার মানে লিঙ্কের নাম্বার, তারপর জিমেইল টেম্প মেইল আর কি, তারপর পাসওয়ার্ড, আর তারপর টু ফ্যাক্টরটা কীভাবে অন করবেন ওইটা দেখাই দিতেছি। মানে এর থেকে ইজি আর কিছুই নেই ধরতে গেলে। তো সেটিংয়ে যাবেন, এটা কিন্তু ফেসবুক লাইটের সেটিং। ফেসবুক লাইটের সেটিংয়ে গিয়ে যাওয়ার পর এই যে পাসওয়ার্ড সিকিউরিটি এইখানে যাবেন। তারপর এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানে যাবেন। তারপর এখানে ক্লিক করবেন, এই যে আইসা পড়ছে। হয়তো আপনার ফার্স্টে মেইলে কোড যাইতে পারে, মেইলে কোড গেলে ওই যে ট্যাব মেইলে যায় আবার কোডটা নিয়ে আসবেন, বাট যদি না যায় তো এরকমই আসবে। তো তারপর এই অ্যাপে দিয়া, এই যে অ্যাপই দেওয়া থাকবে, অ্যাপে দিয়া নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এই যে কোড আসছে, এটা জাস্ট কপি কে দেবেন, এই যে এখানে ক্লিক করবেন। তো কপি হয়ে গেছে। আমরা তাহলে এই যে লাস্টের যে অ্যাপসটা, এই যে টু ফ্যাক্টর অ্যাপস, এই অ্যাপসে ঢুকবেন। এইখান দিয়ে আর কি কোড নিতে হবে। তো আপনারা যেটা কপি করছেন ওইটা জাস্ট পেস্ট করে দেবেন, এই যে পেস্ট করে দিছি। তারপর এই যে গেট কোডে ক্লিক করবেন, এই যে দেখেন এই কোড আইসা পড়ছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে। তারপর এই যে ফেসবুক লাইটে আসি আমরা, তো নেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে কোড দিবেন, নেক্সট, অ্যান্ড কাজ ডান, একটা কাজ শেষ। মানে এটা তো আমি দেখাইছি, যদি এমনি করতাম তাহলে 2 মিনিটও লাগতো না। তো এই যে হয়ে গেছে না, বাট এই যে আমরা কোডটা দিছিলাম এইটাই ওইখানে যে এবার বসালাম, এই যে শীটের মধ্যে টু ফ্যাক্টরের যে এইটা, এই যে দিয়ে দিলাম। দেখছেন একদম ইজি, শেষ। এই যে আমার 3টে কাজ ছিল, আর একটা করে ফেলালাম, 4টে হয়ে গেছে। তো এইভাবেই কাজগুলো করবেন। আর শীট যখন আপনার শীটে 20-30টা বা মিনিমাম 20টা তো লাগবে, 20-30টা হইলে তখন আপনি আমাকে কীভাবে দিবেন ওইটা দেখাই দিই। এইখানে টিক দিয়ে নিন, নাহলে আবার কাইটে যাইতে পারে। টিক দিলাম। তো আপনি যখন শীটে ঢুকবেন এইরকম দেখাবে, দেখানোর পর আপনি করবেন কি, এইখানে জাস্ট ক্লিক করবেন আপনার শীটটায়। ক্লিক করার পর এই যে 3 ডটে ক্লিক করবেন। দেন এই যে আপনার এইখানে একটা নাম দিয়ে দেবেন যে কয়টা করছেন। লাইক যদি আপনি 20টা করে থাকেন তো 20টা লেখা এফবি আইডি ডান, এইভাবে দিতে পারেন। এইভাবে দিকে জাস্ট ওকে দিয়ে দেবেন, ওকে দিলে সেভ হয়ে যাবে। তারপর আপনি আমাকে কীভাবে দেবেন ওইটা দেখাই দিতেছি। এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর এই যে আগে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপর এখানে রিডিরেক্ট দেখাইতে পারে, তো আপনি এইখানে ক্লিক করে এই যে এনিওন উইথ দ্য লিঙ্ক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা মানে পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হওয়ার পর এই যে এইখানে একটা ক্লিক করবেন, এইটা ক্লিক করলে কপি হয়ে যাবে, মানে লিঙ্কটা কপি হয়ে যাবে। এই লিঙ্কটা আমাকে দিলেই হবে, জাস্ট এই লিঙ্কটা আমার ইনবক্সে জাস্ট এইভাবে দিয়ে দেবেন, মানে এই যে পেস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এই যে এইভাবে দিয়ে দেবেন। আমার আগে 20-30টা করবেন, তারপর এরকম লিঙ্ক বের করে তারপর আমাকে দেবেন। তো এরপর থেকে নর্মালি আরেকটা কাজ কীভাবে করবো এটা দেখাই দিতেছি। এটা আমি না বললেই দেখাই দিতেছি, যেহেতু আমি একবার সব বুঝাইয়ে দিয়েছি। তো আপনি দেখেন জাস্ট কয় মিনিট লাগে।